হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং রিঅ্যাকশন অফ 2.0 নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি রিয়া, আমি রাজি, আর আমরা বসে পড়েছি ব্যাচেলার পয়েন্ট সিজন 4 এপিসোড নাম্বার 56 নিয়ে রিঅ্যাক্ট করার জন্য। একদম। আর ব্যাচেলার পয়েন্টের সাথে সাথে কিন্তু আমরা নতুন একটা নাটক শুরু করেছি, হোসেনের গল্প। আগের দিন একটা এপিসোড দেখেছি আর আজকে আরেকটা দেখবো। এই ভিডিওটা মুখী রয়েছে, ঠিক আছে, অনেকেই চেনা রয়েছে, মানে তিনজন তো আমাদের চেনাই, বাদ বাকি তো এখনো পুরো নাটকটা দেখলে হয়তো আরো অনেককে চিনতে পারবো আমরা। তো নাটকটা যদি না দেখে থাকো আমাদের সঙ্গে, তো গিয়ে চেক আউট করতে পারো। একটা ক্লিপ অলরেডি দেওয়া হয়ে গেছে, সেকেন্ড ক্লিপও পেয়ে যাবে খুব শীঘ্রই। তো চলো এই ক্লিপে আমরা দেখি যে ওই বুবলিটা কে। হ্যাঁ, লাস্ট সিমুলকে ফোন করেছে যে, তো বুবলিটা কে সেটাই বুঝতে হবে একদম। তো চলো বেশি দেরি না করে শুরু করি। ইভা, তুমি নাকি কাবিলার সাথে ডেটে গেছিলা? আপু ডেটে যাই নাই তো, এমনি একটু কফি খেতে গেছিলাম। হ্যাঁ, ওইটাই মিন করছি। কফি খেতে যাওয়া মানে তো সর্ট অফ একটা ডেটেই যাওয়া। ওই তুমি তো আমাকে একটাবারও বললা না? না আপু, আসলে হঠাৎ করে প্ল্যান হয়েছে তো। আর কাবিলা তো তোমার ফ্রেন্ড, আমি ভাবছি হয়তো তুমি জানো, এর জন্য আর ওভাবে তোমাকে বলা হয় না। কাবিলা বলছে আমাকে তোমরা বাইরে গেছিলা, কফি খাইছো, রিক্সায় নাকি ঘোরাঘুরি করছো, খুব ভালো টাইম স্পেন্ড করছো তোমরা একসাথে। শোনো ইভা, কাবিলা কিন্তু ছেলে খুব ভালো, খুবই ভালো একটা ছেলে, কিন্তু ও সবসময় ফাইজলামি করে। তো তুমি আবার ওর ফাইজলামিগুলোকে সিরিয়াসলি নিয়ে ফলিন টলিন করে সিরিয়াস হয়ে যাও না কিন্তু। না না আপু, আমি তো জানি ও সবসময় ফাইজলামি করে, একটু দুষ্টু আর কি, কিন্তু ওর ফাইজলামিগুলো কিন্তু খুব ভালো লাগে আমার। না, ভাল লাগে ঠিক আছে, এই কফি টফি খাও, কথা টথা বলো, সবই ঠিক আছে, কিন্তু মানে এটা যেন আবার সিরিয়াস কিছু না হয়। তুমি আবার মানে ফল ইন করে যেন কোনো মানে সিরিয়াস কোনো কিছু যেন না হয়। না আপু, এরকম কিছু হবে না, তুমি টেনশন করো না। কিছু হলে তো আমি তোমাকে অবশ্যই জানাবো। না, আর কিছু যেন না হয় আর কি, কিছু যেন জানাইতে না হয়, এতটুকু পর্যন্তই থাকুক। হ্যাঁ আচ্ছা, আমি যাই আপু। উপরে যাবা? কাবিলা আসবে? না না আপু, ও তো তেমন একটা ছাদে আসে না, আমাদের এমনি মাঝে মাঝে ফোনে কথা হয় আর একটু চ্যাট হয়, এই আর কি। যাই। নাবিলা ক্লাস নাবিলার মতো করে সাবধান করে দিল, কারণ সেটা অবশ্যই ঠিক। আই এমনিতে জিগাই উল্টাপাল্টা হবে শব্দ, ডায়লগ আবার আরো ফেল। মাথা আপেল পড়ছে। কোথায় এসে রেস্টুরেন্টে? এই তো আমি একা দেখিয়েছে। ও বাবা, স্বপ্ন দেখছেন নাকি? শিমুলের এক্সপ্রেশন, শিমুল তো হা কিরে তুই এরকম হা করে তাকাই রয়েছিস কিনলে? আরে কি আগে কোনোদিন দেখোস তো? আগে তো দেখছি, কিন্তু এটা কোন লামিয়ারে দেখি এর এটা তো বুঝতেছি না। তুমি চই গেছে কিনলে? কিরম হয়েছে? আই তোমার পোশাক আশাক এরকম কা? কিরকম? আই ঢাকায় আইসি একটু স্টাইল করছিলাম না। তোমার এই অবস্থা যদি নোয়াখালীর মানুষ দেখে এখন তো ফিট হয়ে যাবে। এই হ্যাঁ, তারা আরে কখন দেখবো? হ্যাঁ, আই কি নোয়াখালীতে এদিন করে যাইনি। তোমার বাসার তুমি কিছু কয় না? বাসাতুন কি এদিন করি বাইরে? বাসাতুন করি বাইরে অন্য ড্রেস। আয় আর বান্ধবীর বাসা যাই, এটা চেঞ্জ করি আইস। বাবু রে বাবু, তোমার মাথায় যে কত বুদ্ধি। তুই কোনোদিন ব্রেড খাস না? এত খ্যাত হইছিস তুই ঢাকা শহরে খাই, তুই এদিন চিনস না? বাবু রে, তুই যে কি কি খাইতেছ বুঝতেছি না। আচ্ছা তুই এখন তো কিছু অর্ডার দিস না কিনলে, আর কিন্তু অনেক খিদা লাগছে। এ মামা এদিকে ইনসাই। শিমুল ভেজেছে মনে হচ্ছে আজকে। আমাকে একটা ডাম্পলিং দিবেন, একটা চিকেন ক্যাশনাট সালাদ, একটা বিবিকিউ পিৎজা, একটা পেনে পাস্তা আর দুইটা মকটেল। আর কিছু না।
আচ্ছা এতখানা অর্ডার দিছো কিলা? এতখানা আন্ডা খাইতে আমার মনে আন্ডা কি গরুর হেড নি? আরে এই কিন্তু ক্যাফেতে খানা দূরের দূর দেয়, তোরা এত বড় ফ্যাটি গাড়ি এক কোনো বুঝতে পারো কি আকো? আচ্ছা আনলোকে রিজোর্টে যাবে কবে? তুই কবে লই যাইবি? আমি তো খারাপ রয়েছি, তুই যেদিন কবে সেদিনই লই যাবো। আচ্ছা একটা রিজোর্ট সাইড হয়েছি, রিজোর্টে যাই, সুইমিং পুল সহ একটা বিলা লইলেও তুই আর আই থাকবো। বাবুরে তাতে রিসর্টের স্বপ্ন দেই ফেলাইছে। আচ্ছা শোন, আরে কিন্তু যে এসে রিসর্টে লই গেলে হইতো না, আরে কিন্তু এক্সপেন্সিভ হোক রিসর্টে লই যাইতে। আজ তোরে লই গেলে একটা ভালো রিসোর্টে লই যাবো। আর এত রাতকে স্বপ্নেও দেখি আই তুই একলা রিসোর্টে, বিলা, সুইমিং পুল। কি অর্ডার দিছো? রেস্টুরেন্টে আই বলতে সালাদ খাবো। চিকেন মিকেন একটা বাড়া অর্ডার দিতে হবে। চিকেন বাবা হ্যালো। হ্যাঁ লামিয়া, আমি তো এই যে চলে আসছি। কোথায় আসবো? এই যে তুমি টপ ফ্লোরে আসো, দেখো ইরামন ক্যাফে লেখা। ওকে। কে ফোন দিছে? শোন, আর ওকে বন্ধু আইতে আছে, তুই কিন্তু ভালো মতো ব্যবহার করবি তাহলে। কোন বন্ধু আইতেছে বুঝলাম না। আর তুই চিনতি না। একে ওরা তুই নয় কি আগে চিনস নি? বুঝলাম না। এই লামিয়া, কি অবস্থা? হাই হাই, কি অবস্থা? এই তো ভালো, তোমার কি অবস্থা? এই তো। আচ্ছা পরিচয় করে দিই, হচ্ছে শিমুল, আমার রিলেটিভ নকলি থেকে আসছে। হ্যালো ভাইয়া। কি অবস্থা আপনার? এই তো ভালো আছেন নে? আচ্ছা ঠিক আছে, আমাদের অনেক লেট হয়ে যাচ্ছে। হ্যাঁ শিমুল ভাইয়া, কোনায় যান? দেখা হবে। এই শোনা যাই আই যাইতে আসি, উমা, তোমাকে পরে কথা ফোন। এলো খেলো হলো, চলে গেল। শিমুল বসে বসে খা শাক সবজি। কি ঝামেলায় পড়ছো তুই? হ্যাঁ আরে আবু ভাই, আর বান্ধবী 2-3 গেল খাইতাম বলছি, আর খানা একখানা বেশি খাইলেছে ভাইয়া, বিল একখানা বেশি আইছে। তুই 2-3 হাজার টাকা এলো একখানা আইও না ভাইয়া। তুমি মাইয়া মানুষ নিয়ে খাবা আর তোমার দ্বারে টাহা নাই, আমি আইতে পারবো না। যা। আরে ভাই আইও না, তোমার আর বান্ধবী গেল পরিচয় করাই দেবো। ইতি যে হট জামা পড়ছে ভাইয়া, তুই একদম পাগল হয়ে যাবা। আমার পরিচয় হওয়া লাগবে না, তোর হট হট বান্ধবী নিয়া তুই হট হট খাবার খা, আমারে কি টাকায় কাবায়? এরে আবু ভাই, তুই এরকম বেইমানি করিও না ভাইয়া। এরে ভাইয়া আইও না, তোর হাই পড়ে। আইও আইও ভাইয়া। নে পেতে দে, নে বেজে গেছে। বেশি না না না, কিছু লাগতো না। আচ্ছা আপনি কইলে কি চাকরি বাকরি করুন যাবে? কোন লোক তো নিতেছেন? আচ্ছা আপনি কইলে চাকরি করলে বেতন কত? স্যার এটা তো পার্সোনাল বিষয় শেয়ার করা যাবে না। আচ্ছা ধরেন আপনি কইলে চাকরি করুন, কি করতে হবে বলছে? স্যার এটা আমাদের ম্যানেজার স্যারের সাথে কথা বলতে হবে। ম্যানেজার স্যার আছেন? জি স্যার। আচ্ছা আর বিল কত হয়েছে বলছে? স্যার এটা কমপ্লিমেন্টারি। কমপ্লিমেন্টারি সব কত হয়েছে বল না। স্যার আমাদের রেস্টুরেন্ট গতকাল উদ্বোধন হয়েছে তো, তার জন্য আমরা সব গেস্টদের এটা ফ্রি দিচ্ছি স্যার, আপনার কোনো পে করতে হবে না স্যার। আছেন? জি স্যার। তাই যদি আরো খানা খাই টিয়া দিতে হবে? না নো স্যার। হ্যাঁ তাইলে এই চিকেন দুইটা আর চকলেটের জুস দুইটা দিচ্ছে। আচ্ছা স্যার। বাবা শিবর তো কপাল খুলে গেছি। ইসটা কি হলো? এত খাবার কমপ্লিমেন্টারি ফ্রিতে? সেরকম যদি আমাকে খাওয়াতো কোনো রেস্টুরেন্টে যেতাম, কমপ্লিমেন্টারি রেস্টুরেন্ট থেকে বিলই নিত না। ও আইসক্রাইম কেন খাইছি কোন হিগা? এই তুই তালা ইয়ান্তন বাইরো বাইরো তুই কি হইছে? তোরা আইসক্রাইম যদি কল লেগে যেতে না কাটছে আর নাম কাবিলানো কি করছিস আবার? তুই আর দুনিয়ার কোন মাইয়া টাকা হাসছ তুই আর ইগার দিকে তুই কি হইছে? ইগে তোমার কি বলছে স্যার দেয়া স্যার আমারে কে কি বলবে আমাকে? জুয়েলটা তোমার কি বলছে দেয়া কেন জুয়েল কোথা থেকে আসলো? তোর কিছু কয়নো হিগা? না তুমি আমার আজকে জন্য মেসেজ করে চাই তো মনে কিছু তোমার জুয়েলা মানে টিচিং করছে এটা কি? ইগে লে লই আনছি তলোয়ার এটা রাখেন। আচ্ছা ভয় পাবো না? ইয়ে আচ্ছা সরি আচ্ছা রাখলাম। তোমার তাহলে কি তোমার কি বলছে? ইগা কেন
আরে মাসুদ মিয়া আপনার ভালো হইতেন না কেন? মাসুদ দিন এত কানের মধ্যে কোনো গলে গুড়ুর 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 গুড়ু করবো, বিড়ি খাইবো আর খালি টয়লেটের ফাঁক দেখলে মায়া করে দেখবো। উফ, আমি আপনাকে অন্য একটা কারণে টেক্সট করছি। কি কারণ? আবার কেউ দেখছে তোমারে কেন? আপনি আমাকে যে ড্রেসটা গিফট করছেন আমি আজকে সেটা পরছি। কোন ড্রেস? ই জানি আন্দাজি। কয়টা মেয়েকে ড্রেস গিফট করছেন আপনি? ও ই কেন? আরে মনে পড়ছে, এটা তো আমি তোমারে দিছিলাম। বাহ, তোমার তো সুন্দর লাগতেছে অনেক। কয়টা মেয়েকে ড্রেস গিফট করছেন আপনি? এই যে মানে মেয়ে মানুষের কথা কোনো ডাইসই নেই। কিলে কটা মেরে গিফট করুম, জিগারে যেটা দিউম হিগালে এটা লক। আমি তো ভুলে গেছিলাম, এক্সাইটমেন্টে আসছিলাম না। কিন্তু তোমার তো আমি এই ড্রেসটা দিছি, এটা তোমার এত সুন্দর লাগবে এটা তো আমি বুঝি না। এতগুলো মেয়েকে ড্রেস গিফট করছেন, আমাকে যেটা দিচ্ছেন সেটা কেমনে মনে থাকবে? এই যে ইভা, তুমি কিন্তু আমার কিন্তু মনে মনে কিন্তু ইনসাল্ট করতেছো। তুমি জানো না কাবিলা কোন প্রকৃতির ছেলে, এটা তুমি বুঝো না। হয়েছে, আর ঢং করার লাগবে না, যান। কোনে যেতে? বাসায়। বাবুরে মাইকের মনে তো কোনো মায়া দেয় নেই। হোলা অজ্ঞান নিচে তুন কুদি এসে ছাদের মধ্যে এত বড় ডেডিকেশন লই। আজকালকার হোলাইন তো খালি সুরের পিস্তল ইউজ করে, আমি তোলা তলার উগা লই এনেছি। বাবা এটা কোনো কিছু গায়ে লাগলো না, বুঝলাম না। না লাগে না, আপনি যান, আমার স্টুডেন্টরা আসবে এখন। স্টুডেন্ট আইলে আইও, আজকে বলো যে আজকে ক্লাস হবে না, আজকে ক্লাস বন্ধ। তুমি ভয় পাইছো কেন? বলো যে ম্যাডাম আজকে ভয় পাইছে। কেন ভয় পাবো? তুমি ভয় পাইছো না আজকে? তলরটা দেখি। একটু তো পাইছি, কথা নাই বার্তা নাই, তলোয়ার একটা নিয়ে চলে আসছে। আরে ভয় পাওয়ার কিছু নেই, এটা তো কাঠের, বুঝো না? বাণিজ্য মেলা তুমি কিনছি, লাগবে না তোমার এটা? মানে এটা কি ধরনের ফাইজলামি? ফাইজলামি না, আরে বাবা এটা যে কারো দেখালে যে কেউ ধরাই যাবো। তোমার কালে একটা ছোট চৌকা কিনি লাও, ব্যাগের মধ্যে ঢুকাই রাখবা, জুয়েল্লা আসলে বাইর করে কাটিয়ে দিবা, শেষ। চুপ থাকবেন, যান এখন আপনি এখান থেকে। না যাইতে পারতাম না। কেন? বহুত কষ্ট হয়েছে নিচে তো উপরে দৌড়াই আসতে। ছবি তোলো না এটা? কিসের ছবি তুলবো? এই ড্রেস পরে ছবি তোলো না? না। একবারে শেষ। এই ড্রেসের পুরো ফিলিংসটা মাটি হয়ে গেছে। এই ড্রেসটা পরে যদি তুমি কোনো একটা ছবি না তোলো, এটা কোনো স্মৃতি থাকলো? কাবিলা এবারে গিফট করছে, এটা কত স্পেশাল তুমি বুঝো না? সাই আমাকে ছবি তুলে দিই সাই। লাগবে না। না না, আমার মোবাইলটা ভ্যালকা মোবাইল। তোরটা কি 3 ক্যামেরা না? সাইকে তুলে দিই, আমি ফটোগ্রাফার হিসাবে কিন্তু খারাপ না। এদিকে দাও, আরও আসতেছে এটা, আর মামা পড়াইতেছে। সাই তাকাও বাবুরে, মোবাইলের ব্রাইটনেস গিয়ে রুমকা। সাই ক্যামেরা বাইর করে দাও। সাই তাকাও, সাই বাবারে মোবাইল শুদ্ধা কাটতেছে, এত সুন্দর লাগতেছে তোমারে। সাই সাই হাসি কেন সত্যি? হ্যাঁ 3 নম্বর ছবিকে প্রোফাইল পিকচার দিবা, দি সুন্দর করে ওকে ক্যাপশন দিবা। কি ক্যাপশন? 3টা লাভ দি দিও। কেন? তুমি আমি আর আমাদের ভবিষ্যৎ। মানে মজা করছি। 2 লাভ দিও। একটা লাভও দিব না। 2 লাভ তুমি আমি? না। আচ্ছা দাও তাহলে অজ্ঞা দিও, শুধু আমি। একটা লাভও দিব না। আচ্ছা অজ্ঞা দিও, শুধু আমি। না। কিপটায় না মেয়ে, লাভ দিলে কি মোবাইলে টিয়া কাটবো নি? আমার যেটা ইচ্ছা আমি সেটা দেব। কি দিতা না? না। এই দাবি রাই গেল। জান, দাবিটা না দিলে পরের বার কিন্তু আসল তলার লই আসবে। কার এসএমএস পাঠাবে না? আরে না এমনি মুই তো দেখতে আছি এবার এসএমএস পাঠাইতে আছে। আন্দাজি কথা কইছে আর। ও সরি। আচ্ছা তুই মোরে একটা জিনিস বল তো দেই, ইমা মাইয়ার ঘটনাটা কি? দেই যে একদিন তোর লেগে পুডিং বানাইয়ে নিয়ে আসে, আরেকদিন দেই বিরিয়ানি রান্না করে নিয়ে আসে, তুই তারে লইয়ে ঘুরতে যাও, সেও তোরে লইয়ে বাইরে যায়। ঘটনা কি কদেই? তুই কি তার প্রেমে পড়ছো? আরে বন্ধু প্রেমে নরে, কিন্তু প্রেমের মধ্যে কিছু একটা। মেয়েগুলো তো আমার খুব পছন্দ হয় বন্ধু। এবারে এই রোকে ভাবি জানতে পারলে কি হইবে তুই বুঝতে পারবে না। সারাদিন রাত এসএমএস করে ফোনে কথা কর, মুই তো দেখতে আছি তুই কি করতে আছো। আরে বন্ধু রোকে আজ আর মেইন পয়েন্ট, এটা তো 101 বার তোরে বললাম। থাকে না মানুষের জীবনে আত্মা উগারে ভালো লাগে যেতে হারা না। আর মাঝে মধ্যে কি মনে হয় জানোসি, রোকের লগে যদি আমার কোনো রিলেশন না থাকতো, রিভার লগে যখন পরিচয় হইতো, এই মেয়ের লগে আমি প্রেম করি, ইনস্ট্যান্ট বিয়ে করিয়া নিতাম। মেয়েটা এত সুইট, এত ভালো না, তাহলে বিষয়টা এমন তো রইয়ে গেছে, মা পছন্দ করে না। ফুল গাছের তলে দিয়ে আগাছা জন্মাইয়ে গেছে। এই আগাছা তাড়াতাড়ি কাটো, তা না হইলে তোমার ফুল গাছ মরে যাইবে। ধর বেটা কি আর কস তুই, বেটা তুই কি একটা পিওর ভালো লাগা তুই বুঝছ না এগুলা? হ্যাঁ একটা স্নিগ্ধতা থাকতে আর না যে কোনো জিনিসের ভিতরে। এই কাবিলা তুই তো বেটা একটা চেয়ারম্যানের পোলা, হিটম্যান, এরকম কবিগর মতো ব্যবহার করিস না তো, তোরে মানায় না। আরে বেটা মাঝে মধ্যে কিছু কিছু সিচুয়েশন আছে রে বন্ধু, হিটম্যানও কবি হয়ে যায়, যেটা আমি হয়ে গেছি রে।
তাহলে তুই কি করতেছ? এটাই তো আমি বুঝতেছি না কি করুম। মেয়েগারে যার কি ভাল লাগে রে বন্ধু, বিশ্বাস কর। আমি মেয়েগার দিকে এক পা আগাই, হঠাৎ করে আর খালি রোকেয়ার কথা মনে পড়ে যায়। এই বন্ধু আমি প্যারাটা খাইছি। এবারে যার কি ভাল লাগে রে বন্ধু। কাবিলা তোর বিষয়টা সিরিয়াস হয়ে গেছে, তুই এক কাজ কর বেটা, তুই কোনো কিছু চিন্তা না করে এবার দিকে আগাইয়ে যা। সমস্যা নাই তো, রোকেয়া ভাবি আছে নোয়াখালীতে, সে জানবে কেমন তোর। মুইও তো আর যাইয়ে বলতে যাইতেছি না, তুই তোর সাথে একটা রিলেশন থাকলো এবার। আর এমন তো না যে তুই একবারে সিরিয়াস হয়ে যাইতে হবে, তারা বিয়ে করতে হবে। তুই 2-3 বছর প্রেম কর, দেখবি যে তারপরে এমনি মোহ কেটে গেছে। আরে না, এটা কি হয়নি এরকম। দত বেটা 2-3 বছর পর মেয়েগারে যদি ছাড়ি দিই, মেয়েকে তো কষ্টে মরি যাবো আনলাই, হেতে কি। এই বেটা এত কনফিডেন্ট হইও না, ঠিক আছে বেটা? এমন হইতে পারে 2 বছর পরে এই মাইয়া তোরে টিস্যু পেপারের মতো সুইরে পালাইয়ে দিয়েছে, তুই ব্রেকডাউন হইয়া চেকাইয়ে রইছ। কে? ইভানি? জীবনেও না। আমি কাবিলা তোরে বলতেছি কাগজ কলম আন লিখি রাখ। তুই কাবিলা ছেড়ে দিতে পারে কিন্তু ইভা ছাড়বে না। ইকে যদি ভালোবাসি একবার হাতটা ধরে, ইকে জীবন আর হাতটা ছেড়তো না। ধরাই কাবিলা আর আম্মা চেয়ারম্যান টেয়ারম্যান কিচ্ছু রাস্তা ফকির হয়ে গেছি, তারপরও দেখবি এই মেয়ে জীবন আর হাত ছেড়তো না। আমি জীবনে বহুত মেয়ে দেখছি বন্ধু, চোখ দেখলে কই দিতাম আরে মেয়ের মনের ভিতরে কি চলতেছে। এবার চোখ দেখে আমি বুঝে ফেলছি এই মেয়ের মনের ভিতরে পিওর লাভ ছাড়া আর কিচ্ছু নেই। তাহলে আগা বেড়া, প্রেম করে ফেল। এটাই তো পাইতেছি না রে বন্ধু, যত আগানো চিন্তা করে আটকা রোকে স্যারটা সামনে চলে আসে, আয়া চলতেছে না। তাহলে সবকিছু বন্ধ করে বইয়ে থাক, তুই কথাবার্তা বলিস না। হয় তুই সাইডে দে, নাহলে প্রেম করা শুরু করে দে। আমি আর পারতেছি না। আমি তো চিন্তা করছি বন্ধু, আমি ঘুমাইতাম না। ঘুমাই লেখালেখি তীরে স্বপ্ন দেখি। কি দেখছিস? ধর বেটা সব। আল্লাহ, তুই যা শুরু করছো বেটা। ঠিক আছে লিখছে বিজি। তুই আরে নক দিলে কি আর বিজি থাকতে পারি? দুনিয়া সব কাজ কাম হালাই তো অনলাইন ফ্রি হয়ে যায়। শুভ একটা রুমে যাচ্ছে নাকি, একটা ভিডিও কল দিয়ে যা। আচ্ছা বেটা, তুই এরকম যাই ভিডিও কল দিবি? যাচ্ছা টিভি দেখতেছিস? আর এই রুমে লাইটিংটা কেন ভালো আছে? ও বাবা, শুভ কেমন লাগছে? সত্যি মানে শুভ যা বললো, তুই কনফিউজ করিস না তো, তুই যা করবি কর যা। শুভ এখন একটুখানি কাবিলার ব্যাপারে মানে একটুখানি ঢিলা ঢালা দিয়ে ছেড়ে দিয়েছে, কিন্তু এরকম কাবিলাও করতে পারে। শুভ যা করছে করুক গিয়ে। যেমন শুভর ওই কথাটা শুনলে যেমন রেগে যায়, মানে কি অন্তরাকে নিয়ে। তো যাই হোক, বেশ ভালো লাগছে যে কি যে হবে সেটা তো মজাদার লাগছে, সত্যি দারুণ মজাদার লাগছে। বিশেষ করে সিজন 4টা, সিজন 3ও দেখেছি এত মজা লাগেনি, বাট সিজন 4টা বহুত মজা লাগছে, খুব ভালো লাগছে আমাদের। তো আশা করি তোমাদেরও ভালো লাগছে। আর ভালো লাগলে আর কিছু না, লাইক শেয়ার কমেন্ট করতে হবে, এইটুকুনি তো চাই, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, ব্যাস এইটুকুনি কষ্ট করে করলে আর কিছু চাই না। একদম না টাকা পয়সা চাইছি না কিছু চাইছি, এইটুকুনিই চাইছি তোমাদের, লাইক শেয়ার সাবস্ক্রাইব একদম। আর রোজ এসে একবার করে ভিডিওটা দেখতে হবে, মানে ভিডিওগুলো দেখতে হবে, অনেকগুলো ভিডিও। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।